ক্ষমতা যখন লাগাম ছাড়া হয়ে যায় এটা প্রয়োগ করতে খুব মজা লাগে যতক্ষণ পর্যন্ত অ্যাক্সিডেন্ট না করে, যে ক্ষমতা থেকে চলে গেলেই আমাকে বিচার ফেস করতে হবে, আমাকে জেলখানায় যেতে হবে। অস্ত্রটা যুদ্ধ করে না, অস্ত্রের পিছনে একটা মানুষ থাকে, সেই মানুষের পিছনে আদর্শটা যুদ্ধ করে, যেটা শেষ পর্যন্ত শেখ হাসিনা এবং তার সাথীদের ছিল না। আপনি একসময় ছাত্রলীগ করতেন, আওয়ামী লীগ করেছেন এবং শেখ হাসিনাকে খুব কাছ থেকে দেখেছেন। তার যে এই যে ফ্যাসিস্ট হয়ে ওঠা, তার মনস্তত্ত্বটা এবং আপনার মূল্যায়নটা একটু জানতে চাই। তার মনস্তত্ত্বটা যদি একটু মানুষকে বলতেন। মনস্তত্ত্বটা হলো, আমি যতটুক তাকে জানি, উনি ক্ষমতাটাকে খুব বেশি পছন্দ করেন। আর ক্ষমতার পিছনে যদি রাজনীতি না থাকে, চেতনার স্তরে যদি রাজনীতি না থাকে, শুধু ক্ষমতা ব্যবহার করার প্রশ্ন হয়, এবং সেই ক্ষমতাটা যদি বাধাগ্রস্ত না হয়, অপ্রতিহত ক্ষমতা হয়, আশেপাশে যারা আছে, উপরে গার্জেন থাকুক, ধরেন বাবা আছে, ছেলে দুষ্টামি, বাবা বলতে এই তুমি কি করো। রাজনীতিতে তার কোনো গার্জেন ছিল না, এমনকি তার পাশের সাথীরা যারা ছিল তারা কিন্তু তাকে বিরত করে নাই, বরং এটাকে যারা গাড়িটা দ্রুত চালায় যাতে অ্যাক্সিডেন্ট করে সব কিছু ধ্বংস করে দিতে পারে তার ব্যবস্থা করছিল, এবং সেটাই হয়েছে। শেখ হাসিনাকে পরামর্শ দেওয়ার মতো যেমন কোনো লোক ছিল না। উনার ইতিহাসের জ্ঞান সম্পর্কে, আমি যেহেতু ওনার সেক্রেটারি 11 বছর ওনার সেন্ট্রাল কমিটির মেম্বার ছিলাম, আর আওয়ামী লীগের সেন্ট্রাল কমিটির মেম্বার মাত্র 61 জন, টোটাল 600-700 না, সে তার একজন ছিলাম আমি দীর্ঘদিন। এবং শেখ হাসিনার সঙ্গে আমি 6 ঘন্টা থেকে 12 ঘন্টা 15 ঘন্টা পর্যন্ত প্রতিদিন কাটাই। আমার কাজে আমি কোনো কিছু করতাম না, শুধু রাজনীতি করতাম। সেই শেখ হাসিনাকে আমি দেখছি, বলছি, ওনার যে তাত্ত্বিক জ্ঞান যেটা থাকা দরকার, রাজনৈতিক জ্ঞান যেটা থাকা দরকার, ইতিহাসগত জ্ঞান যেটা থাকা দরকার, আমার কাছে মনে হয়েছে শি লেকস ইট 1 নম্বর। এবং ক্ষমতাটাকে উনি সাংঘাতিকভাবে, এটা ওয়াজেদ মিয়ার বই পড়লেও আপনাদের, ক্ষমতাটাকে উনি ব্যক্তিগত এবং রাজনৈতিক ক্ষমতায় সাংঘাতিকভাবে অপ্রতিহত গতিতে ব্যবহার করতে চাইছে। এবং আস্তে আস্তে ক্ষমতা যখন লাগাম ছাড়া হয়ে যায় এটা প্রয়োগ করতে খুব মজা লাগে যতক্ষণ পর্যন্ত অ্যাক্সিডেন্ট না করে, এবং সেইভাবেই তিনি কিন্তু ফেসিস্ট হয়ে উঠছেন। 1, 2 নম্বর হইল, যখন একটা অন্যায় করে ফেলছেন, একটা ইলেকশন না দিয়া মনে করছেন জোর করে আমি ক্ষমতায় থাকবো 2014 সনে, আবার 18 সনে মনে মনে কইছে আচ্ছা একটা ইলেকশন দেই না, আবার অন্যরা গিয়া বুঝাইছে যে না, ইলেকশন যে দিবেন আপনি যদি ফেল করেন তাহলে 14 সনের ইলেকশন না দেওয়ার বিচারটা কিন্তু হবে, ওই যে টাকা পয়সা দুর্নীতি এগুলো সব বিচার হবে, কাজেই কারো হাতে ক্ষমতা থাকা ছাড়া যাবে না। এই যে মেন্টালিটি, যে ক্ষমতা থেকে চলে গেলেই আমাকে বিচার ফেস করতে হবে, আমাকে জেলখানায় যেতে হবে, এই ভীতি বলেন আর মানসিকতা বলেন, সেই মানসিকতাকে জোর করে ক্ষমতা থাকার চেষ্টা করছে। এবং তারই পরিণতি হলো 24 তারিখে, আমি 24 সনে 7ই জানুয়ারি আমি এবং ডামি পর্যন্ত গিয়া উনি ঠেকছে। এবং যখন আঘাত আসছে তখন সমস্ত ফাউন্ডেশনটা এত বেশি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, ওই ফাউন্ডেশনের উপরে দাঁড়ায় উনি আর যুদ্ধটা করতে পারেন নাই। কাজেই ক্ষমতা তাকে যতটুকু আমরা দূরে থেকে দেখছি, যতটুকু তাকে শক্তিশালী করছে, আসলে ভিতরে ভিতরে কিন্তু উনি সব কিছু তার ক্ষয়ে গেছিল, যেহেতু পলিটিক্স ছিল না। কারণ পলিটিক্স হইল মূল ব্যাপার। আপনি রাষ্ট্র ক্ষমতা যদি গণতান্ত্রিকভাবে পরিচালিত করতে চান, দিস ইজ নট দ্য আর্মস দ্যাট ফাইটস, বাট দ্য ম্যান বিহাইন্ড দ্য আর্মস, অ্যান্ড ইডিওলজি বিহাইন্ড দ্য ম্যান দ্যাট ফাইটস। অস্ত্রটা যুদ্ধ করে না, অস্ত্রের পিছনে একটা মানুষ থাকে, সেই মানুষের পিছনে আদর্শটা যুদ্ধ করে, যেটা শেষ পর্যন্ত শেখ হাসিনা এবং তার সাথীদের ছিল না।